হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফোর্থ সেমিস্টারে পড়ছো, ইতিহাস জেনারেল সাবজেক্টটি নিয়েছো, সিসি বা জিই ফোর পেপারটি রয়েছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে চলে এলাম। যে কোশ্চেনগুলি এখন থেকে তোমরা যদি ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা কিন্তু এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। দেশীয় বস্ত্র শিল্পের ধ্বংসের কারণগুলি আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। অবশিল্পায়ন বলতে কী বোঝো? এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। শিক্ষা ও সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান লেখো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। 1857 সালে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র লেখো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। তুমি কি মনে করো ভারত ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকার আচ্ছন্ন যুগ ছিল? এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে সেটি হলো জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো। জাতীয় কংগ্রেসের কার্যাবলী লেখো। এই দুটি কোশ্চেন 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনে গুরুত্ব আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনকে কি বিপ্লব বলা সঙ্গত? এই দুটি কোশ্চেন 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ভারতে সংবিধান সভার কার্যাবলী বা বৈশিষ্ট্যগুলি লেখো। 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। দুটি কোশ্চেন 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে আমরা দেখে নেব 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল? বাংলায় কে কবে কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? এই দুটি কোশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, পলাশীর লুণ্ঠন কাকে বলে? রাউত ওয়ারি ও মহল ওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো? এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। দুটি কোশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। 1946 সালের নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। তৃতীয় পানিপথে যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। মহারানী ঘোষণা তাৎপর্য ব্যাখ্যা করো। দুটি কোশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। আর্য সমাজ ও প্রার্থনা সমাজের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে? এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন, পিটের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। উডের ডেস প্যাচ এর তাৎপর্য কী ছিল? 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা কিন্তু ইতিহাস জেনারেলে সিসি বা জিই ফোর পেপারটি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।